সেদিনকে হঠাৎ করে আমরা কোথায় চলে গেলাম, সকালবেলা উঠে তাড়াতাড়ি করে, কিন্তু শীতের যেহেতু ছিল, সকাল সকাল আমি, মা, বোন, আর আজকে হচ্ছে নতুন একজন আছে আমাদের সাথে, এটা হচ্ছে আমার মামি। আর মামিকে দেখো কত সুন্দর সেজেছে। আর মামি ভাবছে মামির ফটো তুলছে, হলাম না তোমার আমি ভিডিও করছি। তারপরে কিন্তু আমরা সবাই মিলে কিন্তু বেরিয়ে গেলাম হচ্ছে আদ্যাপীঠ। আজকে আমরা সকালবেলা সবাই মিলে ঠিক করেছিলাম আজকে একটু ঘুরবো, সবাই ঘুরছে আমরা কেন ঘুরবো না, এই প্রতিশ্রুতি নিয়ে আমরা বেরিয়ে গেছিলাম মায়ের কাছে সকালবেলা। আর দেখো চলে এসেছি মায়ের কাছে আদ্যাপীঠ। আদ্যাপীঠ অনেক বছর আগে আমি এসেছিলাম, আর আমার বোন একদমই আসেনি। তো গিয়ে কিন্তু মায়ের দর্শন করে নিয়েছিলাম। এখানে বলে রাখি তোমাদেরকে, আদ্যাপীঠ মন্দির কিন্তু সবসময় কিন্তু খোলা থাকে না। যে মন্দির স্বপ্নাদিষ্ট মন্দির, সে মন্দির কিন্তু সবসময় খোলা থাকে না। আর যারা পুজো দেবে তাদের জন্য কিন্তু এখানে যে আদি মন্দিরটা যেটা রয়েছে, যেখানে মায়ের ফটো রয়েছে আগের, তো সেখানে কিন্তু পুজো হয়, সেখানে কিন্তু পুষ্পাঞ্জলি, দর্শন, সব আরতি ওখানে হয়। সেখানে কিন্তু 12টা পর্যন্ত খোলা থাকে, আবার কিন্তু খোলে 3টের সময়। তো আর যেটা স্বপ্নাদিষ্ট মন্দির সেটা কিন্তু সকাল 10:30 থেকে 11টার মধ্যে বন্ধ হয়ে যায়, আবার কিন্তু 6টা থেকে 6:30টায় খোলে সন্ধ্যা আরতির জন্য। আর এখানে দেখো এটা হচ্ছে ভোগঘর, এখানে কিন্তু তোমার 80 টাকা কুপন কেটে কিন্তু এখানে লাইনে দাঁড়িয়ে তোমাদের ভোগ গ্রহণ করতে হবে। তো যারা ভাবছো আসবে তারা কিন্তু সকাল সকাল চলে এসো মায়ের কাছে, খুব ভালো লাগবে কিন্তু মায়ের কাছে।